السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد সম্মানিত দিনী ভাই বোনেরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে সকলেই ভালো আছেন। আমিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে খুবই ভালো আছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আপনাদের মাঝে আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসছি। বিষয়টি হইতেছে স্বামী অথবা স্ত্রী অথবা যে কোনো ব্যক্তির অন্তরে প্রচুর পরিমাণে মহাব্বত, ভালোবাসা তৈরি করার চমৎকার একটি আমল। এই আমলটি মাত্র 7 দিন করতে হবে। 7 দিন যদি আপনি আমলটি করতে পারেন, স্বামী স্ত্রীর মধ্যে যদি মন মালিন্য হয়ে থাকে, এমন খারাপ অবস্থা হয়ে থাকে যে স্বামী অথবা স্ত্রী কেউ কারোর সাথে সংসার করবে না, কেউ কারোর সাথে যোগাযোগ নেই, এমন পর্যায়ে যদি চলে যায়, তারাও যদি এই আমল করে, ইনশাআল্লাহ 7 দিনের মধ্যেই তাদের মধ্যে এত পরিমাণে গভীর মহাব্বত, ভালোবাসা তৈরি হয়ে যাবে, দেখবেন 7 দিনের মধ্যেই তাদের সকল ঝামেলাগুলো তারা মীমাংসা করে ফেলবে ইনশাআল্লাহ। এই আমলটি চমৎকার। এই আমলটি যারা করেছে, আলহামদুলিল্লাহ, আমি এখনো এ পর্যন্ত কারো কাছে শুনি নাই যে আমল করার পরে ফল পায় নাই। কাজী যাদের এই আমলটি প্রয়োজন, যাদের বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব, স্বামী স্ত্রীর মধ্যে তালাক হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিতেছে, আপনারা মেহেরবানি করে একটু এই আমলটি করবেন। দেখবেন আল্লাহ তাআলা একে অন্যের অন্তরে, দিলের মধ্যে মহাব্বত পয়দা করে দিবে, যেই মহাব্বতের কারণে কেউ কাউকে ছাড়া থাকবে না এবং এরকম তালাক বা ডিভোর্স দেওয়ার চিন্তা ভাবনা থেকে সরে আসবে ইনশাআল্লাহ। তাহলে এই আমলটি যাদের প্রয়োজন, আলহামদুলিল্লাহ, এই আমলটি অবশ্যই করবেন। আর যাদের দেখা গেছে এই আমলটি করার প্রয়োজন নাই, যাদের প্রয়োজন আছে, আপনি তাদের কাছে এই আমলটি পৌঁছাই দিবেন দাওয়াতের নিয়তে। এতে ইনশাআল্লাহ তাদের সমস্যাও সমাধান হবে এবং আপনি অনেক সওয়াবের অধিকারী হয়ে যাবেন ইনশাআল্লাহ। কি আমল করবেন? আমল একেবারেই সহজ। রাতে ঘুমানোর আগে ওযু করে কিবলামুখী হয়ে বসবেন। প্রথমে কয়েকবার ইস্তেগফার পাঠ করবেন, কয়েকবার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। এরপর বিসমিল্লাহ সহিত সূরাতুল ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই যে সূরাটি আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। এইভাবে এই সূরাতুল ফাতিহা, এই সূরাটি বিসমিল্লাহ সহিত 111 বার পাঠ করবেন। কতবার? 111 বার পাঠ করবেন। এরপর আবারও কয়েকবার ইস্তেগফার ও দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ পাকের নিকট দোয়া করবেন। এটা শুধু রাতে ঘুমানোর আগে এই আমলটি করবেন। 2 নম্বর, প্রত্যেক ফরজ নামাজের পরে অথবা প্রত্যেক উক্ত নামাজের পরে, ফরজ সুন্নত পড়ার পরে আপনি কয়েকবার ইস্তেগফার ও দুরূদ শরীফ পাঠ করবেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি নাম ইয়া ওয়াদুদু, এই নামটি 400 বার পাঠ করবেন। আবারও কয়েকবার ইস্তেগফার ও দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ পাকের নিকট দোয়া করবেন। এই আমলটা 5 ওয়াক্ত নামাজের পরই করবেন। এই 2টা আমল একসাথে মাত্র 7 দিন করবেন ইনশাআল্লাহ। যত কঠিন দ্বন্দ্ব হয়ে থাকুক, যত স্বামী স্ত্রীর মধ্যে কঠিন ঝামেলা হয়ে থাকুক, 7 দিনের মধ্যে ইনশাআল্লাহ এইগুলো সমস্যাগুলো সমাধান হয়ে যাবে এবং একজন আরেকজনের অন্তরে, একজনের জন্য আরেকজনের অন্তরে প্রচন্ড পরিমাণে মহাব্বত, ভালোবাসা তৈরি হবে ইনশাআল্লাহ। এই আমলটি অত্যাধিক পরীক্ষিত এবং খুবই কার্যকারী, চমৎকার এই আমল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে কোনো সমস্যার সম্মুখীন হলে কোরআনী আমল করার তৌফিক দান করুক, আমিন। এই ধরনের আমলগুলো যাদের প্রয়োজন আছে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যে কোনো সমস্যা দেখা দিলে, যে কোনো সমস্যার জন্য কোরআনী আমল পেতে হলে অবশ্যই ভিডিওতে আমার নাম্বার দেওয়া থাকবে, ইমোতে বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখবেন। যদি ওই বিষয় বা ওই সমস্যার জন্য কোরআনী কোনো আমল আমার জানা থাকে,
ইনশাআল্লাহ আমি আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।